হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো লাস্ট ভিডিওতে আমরা লিথিয়ামের থিওরি পার্টটা কভার করেছি। সো এই ভিডিওতে লিথিয়ামের যে ইম্পর্টেন্ট এমসিকিউ এর পার্টগুলো আছে সেগুলো একটু ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন, আ পেশেন্ট অন লিথিয়াম থেরাপি রিপোর্টস নজিয়া, ভমিটিং অ্যান্ড ফাইন ট্রেমার্স। হোয়াট ইজ দ্য নার্সেস প্রায়োরিটি অ্যাকশন? অপশন এ, reassure the patient. Option B, withhold lithium and inform the physician. Option C, give antiemetic. Option D, encourage oral fluids. তো আমরা বুঝেই যাচ্ছি যে নজিয়া, ভমিটিং অ্যান্ড ফাইন ট্রেমার যখনই বলেছে তখন আমাদের প্রায়োরিটি অ্যাকশন কী হবে? অবভিয়াসলি আমরা পেশেন্টকে রিঅ্যাসিওর করে কিছু করতে পারবো না, কারণ অলরেডি টক্সিসিটি ডেভেলপ করছে। অ্যান্টিমেটিক দিয়ে লাভ নেই। এনকারেজ ওরাল ফ্লুইড, আমরা ডেফিনেটলি ওরাল ফ্লুইড এনকারেজ করি, বাট সেটা ডিউরিং লিথিয়াম থেরাপি। কিন্তু টক্সিসিটি ডেভেলপ করে গেছে, তখন আমার আর ওরাল ফ্লুইডটাকে ইনক্রিজ করে কোনো লাভ হবে না। তো সেই জন্য দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি। সেকেন্ড কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মুড স্টেবিলাইজার? লিথিয়াম কার্বোনেট, ফ্লুঅক্সিটিন, সোডিয়াম ভ্যালপ্রেট। অপশন 4, কার্বামাজেপিন। ভেরি ইজি কোয়েশ্চেন। আমরা সবাই জানি ফ্লুঅক্সিটিন হচ্ছে একটা অ্যান্টি ডিপ্রেশেন্ট, যার গ্রুপ হচ্ছে এসএসআরআই গ্রুপ অফ ড্রাগ। তো সেই জন্য দিস ইজ নট আ মুড স্টেবিলাইজার। Next question, which laboratory value should the nurse monitor most frequently in a patient receiving lithium therapy? First, serum potassium. Option B, serum lithium level along with the electrolytes. Option C, hemoglobin. Option D, blood glucose. সবসময় আমরা মনে রাখবো যে পেশেন্ট যখন লিথিয়াম থেরাপিতে থাকে তখন দুটো জিনিস খুব ক্লোজলি মনিটর করার দরকার। একটা হচ্ছে সিরাম লিথিয়াম লেভেল, to identify if the patient is developing lithium toxicity or not, and the serum electrolytes also. কারণ আমি আগের ভিডিওতে খুব ডিটেল ডেসক্রাইব করেছি যে যদি আমার সোডিয়ামের লেভেল কমে যায়, লাইক হাইপোন্যাট্রিমিয়া হয়, তাহলে সেটা কিন্তু ইট ইনক্রিজেস দ্য রিস্ক অফ ডেভেলপিং লিথিয়াম টক্সিসিটি, রাইট? সো আমাকে কি করতে হবে? সবসময় সিরাম লিথিয়াম লেভেল এবং তার সঙ্গে ইলেকট্রোলাইটস মনিটর করতে হবে। যদি এখানে এই লিথিয়াম অ্যান্ড ইলেকট্রোলাইটসের অপশানটা দুটো ডিফারেন্ট থাকতো, দেন আমরা ফার্স্ট প্রায়োরিটি লিথিয়ামকেই দিতাম, সেকেন্ড হচ্ছে ইলেকট্রোলাইট। বাট যেহেতু এখানে দুটো কম্বাইন করা আছে তো কোনো প্রবলেম নেই। অবভিয়াসলি দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, উইথ সিরাম ইলেকট্রোলাইট শুড বি ক্লোজলি মনিটর্ড উইথ লিথিয়াম থেরাপি? সিরাম ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সিরাম ফসফেট অ্যান্ড সোডিয়াম। সবসময় আমরা মনে রাখবো যে লিথিয়ামের সঙ্গে দুটো জিনিসের খুব ক্লোজলি একটা রিলেশন আছে। একটা হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া হয়ে যায়, আর একটা হচ্ছে হাইপোক্যালিমিয়াও ডেভেলপ করে। কিন্তু যদি হাইপোন্যাট্রিমিয়া হয়ে যায়, হাইপোক্যালিমিয়া হলে হাইপোক্যালিমিয়া রিলেটেড সিমটমগুলো আসবে, ট্রেমার ডেভেলপ করতে পারে পেশেন্টের। তার সঙ্গে পেশেন্টের আরও কী হতে পারে, যে অনেক সময় মানে এই ট্রেমারের চান্সেসটা অনেকটাই বেড়ে যায় হাইপোক্যালিমিয়ার। আর যে ইসিজি চেঞ্জেসটা হয় সেটাও হয়, ফ্ল্যাটনিং অফ দ্য টি ওয়েভ হতে পারে। কিন্তু যদি আমার হাইপোন্যাট্রিমিয়া হয়ে যায়, লাইক সোডিয়ামের লেভেল কমে যায়, তখন টক্সিসিটি ডেভেলপ করবে, যার জন্য সিরাম সোডিয়ামটা মনিটর করা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট, lithium is a neuroleptic drug, nephrotoxic drug, cardioprotective drug and antidepressant drug. আমরা সবাই জানি লিথিয়াম কী করে, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস এটা ডেভেলপ করে খুব তাড়াতাড়ি। তার সঙ্গে একেআই লাইক অ্যাকিউট কিডনি ইঞ্জুরিও লিথিয়ামের জন্য খুব বেশি এটা হয়। তো সেই জন্য ইটস আ নেফ্রোটক্সিক ড্রাগ ডেফিনেটলি, কারণ বাকিগুলো তো নয়, কার্ডিওপ্রোটেক্টিভ কখনোই নয়, অ্যান্টিডিপ্রেশন তো নয়, নিউরোলেপটিকও নয়। তো রাইট অ্যান্সার ইজ অপশন 2, that is nephrotoxic drug. So lithium may cause hypothyroidism, weight gain, nephrogenic diabetes insipidus and all of the above. Obviously lithium hypothyroidism করে, হাইপোথাইরয়েডিজমের জন্যই এটার এফেক্ট হিসেবে লিথিয়ামে ওয়েট গেন হয়, তার সঙ্গে লিথিয়াম ইনডিউসড ইডিমাও কিছুটা আছে। তো এই দুটো মিলিয়ে ইট লিডস টু ওয়েট গেন, আর তার সঙ্গে রেনাল এফেক্টের মধ্যে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাসও পড়ে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অল অফ দ্য অ্যাবাভ. Now, early sign of lithium toxicity. First, nausea and vomiting. Second, headache. Third, tremor. Fourth, both 1 and 3. এটা একটুখানি কনফিউজিং কোয়েশ্চেন, কারণ অনেকেই ভাববে যে বোথ 1 and 3টা হবে, কিন্তু এখানে আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে যে নজিয়া অ্যান্ড ভমিটিং কিন্তু লিথিয়ামের সাইড এফেক্ট, এটা কিন্তু টক্সিসিটির ইন্ডিকেট করে না। যদি অ্যাবডোমিনাল পেন থাকতো এই নজিয়া অ্যান্ড ভমিটিংয়ের জায়গায়, তাহলে কিন্তু আমরা লিথিয়াম টক্সিসিটি এটা ইন্ডিকেট করতো। বাট যেহেতু এখানে ট্রেমার রয়ে গেছে একটা অপশানে, তো ট্রেমার উইল বি দ্য
most appropriate answer. Next, management of severe lithium toxicity. So severe toxicity যখন ডেভেলপ করে তখন আমরা কি কি করব? ফার্স্ট, ইমিডিয়েটলি স্টপ দ্য ড্রাগ। সেকেন্ড, স্টার্ট হিমোডায়ালিসিস। 3, সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট। 4 হচ্ছে বোথ 1 and 2। যদি 4 অপশানটা না থাকে, মানে আমরা বুঝতেই পারছি সিভিয়ার ডেভেলপ করে গেছে, তার মানে সবসময় আমাদেরকে স্টপ করতে হবে ড্রাগটা, তার সঙ্গে হিমোডায়ালিসিসও স্টার্ট করতে হবে। কারণ আগেই বলা হয়েছিল যে মডারেট লেভেলে সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেটটা কিন্তু মডারেট লেভেল অবধি মোটামুটি কাজ করে, কিন্তু সিভিয়ার লেভেলে কিন্তু এটা অতটাও এফেক্টিভ হতে পারে না, তখন আমাদেরকে হিমোডায়ালিসিসের দিকেই যেতে হয়। তো এখানে দুটো অপশানই আছে, ইমিডিয়েটলি স্টপ দ্য ড্রাগ অ্যান্ড স্টার্ট হিমোডায়ালিসিস, আর অপশান 4 হচ্ছে বোথ 1 and 2। তো সেই জন্য রাইট অ্যান্সার সবসময় বোথ 1 and 2ই হবে। কিন্তু যদি এখানে লাইক বোথ অপশানটা না থাকতো তাহলে অপশান 1 লাইক ইমিডিয়েটলি স্টপ দ্য ড্রাগ বা ইনফর্ম দ্য ফিজিশিয়ান, এই জাতীয় যেগুলো আছে বা ডকুমেন্টেশন যেগুলো আছে সেগুলোকে ফার্স্ট আমাকে প্রায়োরিটি হিসেবে দেখতে হতো। সো নেক্সট, লিথিয়াম মে কজ ব্রুগাডা সিন্ড্রোম, কগভিল রিজিডিটি, অ্যাকনেফর্ম ইরাপশন, অল অফ দ্য অ্যাবাভ। সবাই জানি আমরা প্রত্যেকটাই লিথিয়ামের সাইড এফেক্ট, তো সেই জন্য all of the above will be the right answer. A patient on lithium develops quartz tremor, confusion and ataxia. What does this indicate? Therapeutic effect, early adverse effect, severe lithium toxicity নাকি withdrawal reaction? তো এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো যখনই ট্রেমার, কনফিউশন অ্যান্ড অ্যাটাক্সিয়া আছে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কখনোই থেরাপিউটিক এফেক্ট নয়, মানে টক্সিসিটির দিকে। আচ্ছা, এবার অনেকের মনে হতে পারে এটা আর্লি নাকি হচ্ছে মানে আর্লি অ্যাডভার্স এফেক্ট নাকি হচ্ছে সিভিয়ার লিথিয়াম টক্সিসিটি। কিন্তু যদি এখানে শুধুমাত্র ট্রেমার আর অ্যাটাক্সিয়া থাকতো, যদিও ট্রেমার আর অ্যাটাক্সিয়া দুটোই হচ্ছে মাইল্ড টক্সিসিটির সিমটম, তাও এখানে অনেকেরই অ্যাডভার্স এফেক্টের সঙ্গে মানে একটা কনফিউশন হতে পারে। কিন্তু যখনই এইগুলো বলছে ট্রেমার অ্যাটাক্সিয়া, তখনই এটা কিন্তু টক্সিসিটির দিকেই যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস, এই যে কনফিউশন আছে না, এই কনফিউশনটাই মানে এই যে এই যে লেখা আছে কনফিউশন, এই কনফিউশনটাই কিন্তু আমাদের কনফিউশনটা দূর করবার একটা জিনিস। তার কারণ হচ্ছে কনফিউশন যখনই ডেভেলপ করে গেছে, মানে যখন কগনিটিভ এফেক্ট চলে এসছে, সিএনএস ইনভলভমেন্ট পুরোপুরি হয়ে গেছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটাতে কিন্তু আর আর্লি বা মাইল্ড টক্সিসিটি বা মানে মাইল্ড টক্সিসিটির জায়গায় আর নেই, তখন ধীরে ধীরে সিভিয়ারের দিকে চলে যাচ্ছে। তো সেই জন্য অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, থেরাপিউটিক লিথিয়াম রেঞ্জ, এটা আমরা বারবার সব জায়গাতে পড়েছি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, 0.6 to 1.2 MEQ per liter। নেক্সট, লিথিয়াম টক্সিসিটি টেক্স প্লেস ওয়েন সিরাম লিথিয়াম লেভেল ইজ, আমরা সবাই জানি অপশন 2 লাইক মোর দ্যান 2 MEQ per liter, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। Which nursing instruction is most important to prevent lithium toxicity? A, restrict sodium intake, B, maintain adequate fluid intake, C, avoid protein rich food, D, take medication on an empty stomach. আমরা সবাই জানি সোডিয়ামের ইনটেক সবসময় এডিকুয়েট করতে বলা হয়, কারণ লিথিয়াম এর এক্সক্রিশনের জন্য সোডিয়াম ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এডিকুয়েট ফ্লুইড ইনটেক সবসময় বলা হয় কারণ লিথিয়ামে আমাদের বডিতে কোনো মেটাবোলাইজেশন হয় না, তো একটাই ওয়ে আছে টু এক্সক্রিট আউট দ্যাট ইজ দ্য ইউরিন। তো সবসময় আমাদেরকে ওই জন্য এডিকুয়েট ফ্লুইড অ্যামাউন্টটা রাখতে হয়, মেনটেন করতে হয়। প্রোটিন রিচ ফুডের সঙ্গে এটার কোনো রিলেশন নেই। টেক মেডিকেশন অন অ্যান এমটি স্টমাক একদম না, লিথিয়াম সবসময় উইথ ফুড ইনটেক করতে হয়। তো সেই জন্য দ্য রাইট অ্যান্সার ইজ মেনটেন এডিকুয়েট ফ্লুইড ইনটেক। A patient on lithium is found unconscious. What is the first nursing action? Give oral fluids, check lithium level, maintain airway and vital signs. Option D, administered activated charcoal. তো লিথিয়ামের পেশেন্ট আনকনশিয়াস আছে, তো সবসময় অবভিয়াসলি আমাদের কিছু কিছু জিনিস দেখতে হয়। তো ফার্স্ট, একটা আনকনশিয়াস পেশেন্টদের সবসময় আমাদের বেসিক জিনিস হচ্ছে এবিসি মেনটেন করা, রাইট? তো সবসময় আমরা কি করব, এয়ারওয়ে অ্যান্ড ভাইটাল সাইনটা এটা আমরা মেনটেন করার চেষ্টা করব। অবভিয়াসলি সেকেন্ড স্টেপ আমার লিথিয়াম লেভেল মনিটরিং বা চেক লিথিয়াম লেভেল হবে। ফার্স্ট অ্যাকশন এটা অবশ্যই বলবো না, কারণ বেসিক যেটা সেটা আমাকে এখানে মেনটেন করতে হবে। যদি এই সি অপশানটা না থাকতো তাহলে বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কিন্তু যেহেতু আমার ফার্স্ট প্রায়োরিটি এয়ারওয়ে এবং সেটা আমার রয়েছে অপশানে, তো এটাকে আমার ঠিক করাটা বুদ্ধিমানের কাজ।
A manic patient refuses blood test while on lithium therapy. What is the best nursing response? ম্যানিক পেশেন্টরা আমরা জানি নানা রকম ডিলিউশন হয় তাদের, অনেক কিছুই তারা রিফিউজ করে, ইভেন ফুডও রিফিউজ করে। তো সেই ক্ষেত্রে ড্রাগ রিফিউজ করা তো খুবই কমন ব্যাপার। এ, ডকুমেন্ট রিফিউজাল, বি, এক্সপ্লেন ইম্পর্টেন্স অফ মনিটরিং, সি, রিস্ট্রেন দ্য পেশেন্ট, ডি, ডিসকন্টিনিউ লিথিয়াম। দেখো, সি আর ডি যে কখনোই নয় সেটা তো আমরা এমনিই বুঝে যাব। এ আর বি এর মধ্যে একটা কনফিউশন যে ডকুমেন্ট করবো আমি রিফিউজালটাকে নাকি আমাকে এক্সপ্লেন করতে হবে। যদি পেশেন্ট ফার্স্ট টাইমে আমাকে রিফিউজ করছে তাহলে আমার ফার্স্ট ওখানেই আমার কাজ নিশ্চয়ই হচ্ছে রিফিউজ করেছে, ওকে ঠিক আছে বলে চলে এসে আমি ডকুমেন্ট করে দিলাম। দিস ইজ নট দ্য কারেক্ট অ্যাপ্রোচ। তো তখন আমাকে সবার আগে পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে। আমি তাকে এক্সপ্লেন করার চেষ্টা করব যতটা আমার দ্বারা সম্ভব। যদি পেশেন্ট বোঝে, কারণ এই সময় ইনসাইট অনেক ক্ষেত্রে ইনসাইটের গ্রেড ঠিকঠাক থাকে না, তো যদি সেরকম হয় পেশেন্ট না বুঝলে দেন আমাকে সে ডেফিনেটলি আমি ডকুমেন্ট করব। বাট ফার্স্ট প্রায়োরিটি অ্যাকশন কিন্তু অবশ্যই আমার এক্সপ্লেনেশন, লাইক এক্সপ্লেন ইম্পর্টেন্স অফ মনিটরিং। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ অল ফর টুডেজ ভিডিও।